বন্ধুরা, কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো কালাকাঁদের একটা রেসিপি। এর জন্য লাগছে ছানা, দুটো আমের আমি পিউরি করে নেবো। হিমসাগর আম দিয়ে আমি করব, সেই বুঝে চিনি দিতে হবে। তোমাদের দেখাবো কিভাবে করছি। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার দেখাবো তোমাদের কিভাবে করছি। এবার আমটা দেখো পিউরি করে নিলাম, দুটো আমের পিউরি করে নিয়েছি। এবার একটু এটা জাল দিয়ে নেব। এবার এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ভালো করে মিশিয়ে নেবো একদম। দুধটা নাড়তে নাড়তে এর মধ্যে যে আমটা মিশে যাবে, তার মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের কিছুটা নেড়ে আবার দেখাচ্ছি। এবারে আমি দুধটা দেখো এর মধ্যে ভালো করে মিশে গেছে। এবার ছানাটা অ্যাড করে দিচ্ছি। ছানাটার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এটা নাড়তে নাড়তে এর মধ্যে কিছুটা যখন কমে আসবে তখন চিনি দিয়ে দেবো। এর মধ্যে চিনি দিয়ে অ্যাড করে দেবো। আমটা খুবই মিষ্টি, হিমসাগর আম, তাই এর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। সুগার দিলাম 2 চামচ। তোমরা যে যেমন মিষ্টি খাবে সে বুঝে দেবে, কারণ আমের মিষ্টিটা একটু আন্দাজ করে দিতে হবে। এবার ভালো করে একবার জাল দিয়ে নেবো। এবার 4-5 চামচ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি, মিল্ক পাউডার। এটাতে কালাকাঁদের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। পাঁচ চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে। আবার মিশিয়ে নিয়ে তোমাদের দেখা। এবার দেখো কালাকাঁদটা হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে উঠছে। যখন তোমরা দেখবে যে কড়াই বা প্যানে যাতেই করো, তখন নিজে নিজেই দেখো কড়াই গায়ে আর লেগে নেই, সব ছেড়ে উঠছে, তখন বুঝতে পারবে যে হয়ে গেছে। এবার আমি একটা বক্সের মধ্যে দেখো পেপার লাগিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। এই যে এবার এর মধ্যে এটা ঢেলে দেবো। এবার একটু অফ করে দিলাম। কিছুক্ষণ পরে এবার একটু এর মধ্যে ঢেলে দেবো। দেখো এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি বক্সটার মধ্যে। তোমরা টিফিন বক্স, গোল বাটি বা চৌকো বাটি, আমি চৌকো চৌকো করে কাটবো বলে এর মধ্যে সার্ভ করছি। ঢেলে দিলাম। এবার ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তোমাদের দেখাবো। এটা এখান থেকে রেখে তারপর ডিমোল্ড করে তোমাদের দেখাবো। আচ্ছা, আমি ফ্রিজে ঠান্ডা করে এনে দেখো ফ্রিজে এবার ঠান্ডা করে নিয়ে এলাম। এবার তোমাদের দেখাচ্ছি ডিমোল্ড করে। দেখো ডিমোল্ড করে নিলাম। এবার তোমাদের ফ্রিজে কেটে সার্ভ করে দেখাবো। পিস পিস করে কেটে দেবো। এটা খুবই টেস্টি। এবার ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারো বা এমনিও তোমরা সার্ভ করতে পারো। তোমাদের এবারে পিস পিস করে কেটে সার্ভ করে দেখাচ্ছে। বন্ধুরা দেখো উপরে ড্রাই ফ্রুটস দিয়ে ম্যাঙ্গো কালাকাঁদের রেসিপিটা সার্ভ করলাম। আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে।
তোমরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এরপর আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।